আপনারা সকলেই এক ঢিলে দুই পাখি মারা এই প্রবাদটির সাথে পরিচিত। আসুন এটা নিয়ে একটু গল্প হোক। এই সুন্দর রংবাহারি প্লান্টগুলির নাম অ্যাগ্লোনিমা। আপনার মতন আমিও এনার প্রেমে হাবুডুবু খাচ্ছি। এশিয়া ও নিউগিনির গ্রীষ্মমণ্ডলীয় উপক্রান্তীয় অঞ্চলে এদের বংশবিস্তার সবথেকে বেশি। এটি আবার এয়ার পিউরিফাই প্লান্ট হিসেবেও সার্টিফাইড। বায়ুর বিশুদ্ধ জৈব রাসায়নিক শোষণ করে বায়ুকে বিশুদ্ধ রাখে এবং ঠান্ডা রাখে, আর ঘরের যে কোনো কর্নার বা সিঁড়ির ল্যান্ডিংকে সুন্দর রূপ দিতে এর জুড়ি মেলা ভার। তাহলে হলো তো এক ঢিলে দুই পাখি মারা। আসুন আমরা সহজভাবে এর প্রপাগেশন পদ্ধতি দেখে নিই। গুড মর্নিং ফ্রেন্ড, আমি সুকান্ত আর আপনারা দেখছেন গার্ডেনিং ইউটিউব চ্যানেল উড়াল অর্কিড। উড়াল অর্কিড সর্বদা সবুজ প্রেমীদের সাথে আছে, সবুজ প্রেমীদের পাশে আছে। আজ আমরা অ্যাগ্লোনিমা প্ল্যান্টের প্রপাগেশন বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করতে এসেছি। এটি একটি ভীষণ সুন্দর অ্যাগ্লোনিমা প্ল্যান্ট। এটিও একটি অ্যাগ্লোনিমা প্ল্যান্ট। আজ আমরা এই অ্যাগ্লোনিমা প্ল্যান্টকেই প্রপাগেশন করে দেখাবো। আজ আমরা যে প্রপাগেশন করব সেটি হলো সবথেকে সহজ এবং সবথেকে ভালো প্রপাগেশন পদ্ধতি, ব্রাঞ্চ সেপারেট প্রপাগেশন পদ্ধতি। অর্থাৎ একটি গাছ লাগানোর পরে তার পাশ দিয়ে 3-4টি গাছ হয়েছে, সেই গাছগুলোকেই কিভাবে সেপারেট করতে হয় এবং তার সঠিক পদ্ধতি কী, আজ আমরা কিন্তু সেটি আলোচনা করব সকলে মিলে। আপনারা অবশ্যই আমাদের ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন। এটি একটি রেড কালারের অ্যাগ্লোনিমা প্ল্যান্ট। 3 বছর আগে এই প্ল্যান্টটি কেনা হয় এবং তার থেকেই 4টি নতুন ব্রাঞ্চ তৈরি হয়েছে। আজ আমরা এই ব্রাঞ্চগুলোকে সেপারেট করব। প্রপাগেশন করতে গেলে বেশ কিছু দিকে নজর রাখতে হবে। প্রথমত, যখন আমরা গাছগুলোকে প্রপাগেশন করব তখন অবশ্যই 2-3 দিন জল দেওয়া বন্ধ করে দিতে হবে। তো আমার এই গাছগুলিকে 2 থেকে 3 দিন জল দেওয়া পুরো বন্ধ করে দিয়েছি। তারপরে আস্তে আস্তে আমরা এরকমভাবে মিডিয়াটিকে সারিয়ে নেব। এখানে যদি আমরা মিডিয়া দেখতে পারি তাহলে একদম বালি আর মাটি ছাড়া আর কোনো কিছুই নেই। আমরা অনেক সময় কি করি, এই যে 4টে ব্রাঞ্চ, এই 4টে ব্রাঞ্চকে আলাদা করার জন্য এই মাটি সহ আমরা মিডিয়ার ভেতর দিয়ে ছুরি চালাই। আমরা কিন্তু তা কখনোই করব না। তাহলে কি হবে, বেশ কিছু রুট আমাদের কিন্তু কাটা যাবে। আর আমরা এর জন্যই এটিকে কি করব, এই মিডিয়া সহ যতটা ঝরে যাবে, তারপরে মিডিয়া সহ আমরা একটা জলের পাত্রে এইরকমভাবে আমাদের টবটিকে বসিয়ে দেব। ঠিক 15 থেকে 20 মিনিট পরে আমাদের গাছটিকে তুলে নিলাম। এবার আমরা যদি দেখি তাহলে দেখা যাবে এই মাদার প্ল্যান্ট থেকে আরও নতুন 3টি প্ল্যান্ট তৈরি হয়েছে। আজকে আমরা এই 3টি প্ল্যান্টই সেপারেট করব। তো আমরা যদি মিডিয়ার উপর দিয়ে ছুরি চালাতাম তাহলে আমরা 100% নিশ্চিত যে প্রচুর রুট ক্ষতি হতো। আর আমরা যখন মিডিয়াগুলোকে একদম জলে ধুয়ে নিলাম, কোনো রুট ক্ষতি হলো না এবং আমরা পরিষ্কারভাবে ব্রাঞ্চগুলো কোথা থেকে তৈরি হয়েছে সেটি দেখতে পারলাম। এটি কিন্তু আমরা অবশ্যই করব। তাহলে আমরা ফার্স্ট এটি করে নিলাম। অ্যাগ্লোনিমাগুলোকে মাদার প্ল্যান্ট থেকে সেপারেট করার জন্য যে ছুরি বা কাটার ব্যবহার করব সেটি অবশ্যই সর্বদাই কিন্তু আমাদের জীবাণুমুক্ত করে নিতে হবে। ঠিক আমরা জীবাণুমুক্ত করে নিলাম। তো এই জীবাণুমুক্ত করে নেওয়ার পরে এখান থেকে কোনো রকম আর ফাঙ্গাল ইনফেকশান অথবা ব্যাকটেরিয়া হওয়ার কোনো সম্ভাবনা থাকলো না বা ভাইরাস ঘটিত কোনো রোগ হওয়ার সম্ভাবনা থাকলো না। এবার খুব সাবধানে আমরা ছুরি চালাবো। এইরকমভাবে একটি প্ল্যান্ট আমরা সেপারেট করে নিলাম। দ্বিতীয় প্ল্যান্টটিকেও আমরা খুব সুন্দরভাবে সেপারেট করে নিলাম। খুব সুন্দর রুট হয়েছে এবং
তৃতীয় প্ল্যান্টটিকেও আমরা কিন্তু সেপারেট করে নিলাম। আমরা যদি দেখি তাহলে আমাদের এই মাদার প্ল্যান্ট থেকে 3টি প্ল্যান্ট হয়েছে এবং 3টি প্ল্যান্টই সেপারেট করেছি। এই 3টি প্ল্যান্টের রুটই যথেষ্ট হেলদি আছে, অর্থাৎ এই অবস্থায় আমরা পটিং করে দেব। কিন্তু পটিং করার আগে এই যেখান থেকে আমরা কেটেছি সেখানে আমাদের ফাঙ্গিসাইড লাগিয়ে দিতে হবে। অর্থাৎ আমরা যদি ফাঙ্গিসাইড না লাগাই তাহলে এখান থেকেই আমাদের গাছ ফাঙ্গাল ইফেক্টেড হয়ে মারা যেতে পারে, যার জন্যই আমরা অ্যামেস্টার টপ ফাঙ্গিসাইড ব্যবহার করব। এই অ্যামেস্টার টপ ভীষণ ভালো ফাঙ্গিসাইড। এই ফাঙ্গিসাইড আমরা যে জায়গাগুলো কেটেছি সেই জায়গাগুলোতে খুব সুন্দরভাবে একটা প্রলেপ দিয়ে দেব। এই মাদার প্ল্যান্টে আমরা প্রলেপ দিয়ে দিলাম। মাদার প্ল্যান্টের পরে আমরা যে সেপারেট করেছি যে প্ল্যান্টগুলো, অর্থাৎ যে জায়গাগুলো কাটবো সর্বদাই অলরেডি সেপারেট হয়ে গেছে, তার সঙ্গে আমরা ফাঙ্গিসাইড লাগিয়ে দিয়েছি। এই ফাঙ্গিসাইড শুকানোর পরেই আমরা এগুলোকে পটিং করব। এটি আমাদের অ্যাগ্লোনিমার পটিং মিডিয়া, যেখানে গার্ডেন সয়েল 30%, রিভার স্যান্ড 10%, কোকোপিট 10%, ভার্মি কম্পোস্ট বা লিফ মোল্ড 10%, সিন্ডার 8%, চারকোল 10%, পারলাইট 5%, রাইস আক্স 10% আর পিউমিক স্টোন 7% আছে। এবং এই মিডিয়া সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের আরেকটি ভিডিও আছে, আপনারা আই বাটনে ক্লিক করে সেটা দেখে নিতে পারেন। ডেসক্রিপশন বক্সেও এর লিঙ্ক দেওয়া আছে, আপনারা চাইলে সেখান থেকেও দেখে আসতে পারেন। আমরা আমাদের এই মিডিয়াতেই অ্যাগ্লোনিমা পটিং করব। এর সঙ্গে শিংকুচি, হাড়ের গুঁড়ো, অসমোকট মিশিয়ে নিতে হবে অবশ্যই। তার সঙ্গে আমরা কিছুটা ফুরাডন ব্যবহার করেছি আমাদের মিডিয়াতে, যাতে কোনো রকম কীটপতঙ্গ জন্ম না হয় সেই দিকটা প্রোটেক্ট করবে আমাদের এই ফুরাডন। আমরা এই রকম মিডিয়া তৈরি করে নিয়েছি এবং আমাদের 3টে যে নতুন চারা তৈরি হয়েছে সেগুলি আমাদের প্লাস্টিকের 4 ইঞ্চি পটে সেগুলোকে আমরা পটিং করছি। আপনারাও ঠিক এইভাবেই পটিং করুন এবং মিডিয়া তৈরি করুন আপনার পছন্দের অ্যাগ্লোনিমার জন্য। অ্যাগ্লোনিমার সৌন্দর্য ভীষণই অপরূপ। আপনারা এর থেকে সৌন্দর্য পেতে এইভাবেই আপনাদের নতুন চারাগুলোকে সেপারেট করে এবং খুব সুন্দর ড্রেনেজ সিস্টেম মিডিয়া তৈরি করে আপনার সুন্দর অ্যাগ্লোনিমাকে বসান এবং সেখান থেকে এর সৌন্দর্য উপভোগ করুন। সর্বদাই আমাদের মনে রাখা উচিত কিন্তু আমাদের গাছের থেকে, গাছের যদি প্রকৃত সৌন্দর্য পেতে চাই তাহলে অবশ্যই আমাদের মিডিয়াটা কিন্তু ভালো হতে হবে। অর্থাৎ আমাদেরও যেমন ভালো স্বাস্থ্যের জন্য ভালো খাদ্যের প্রয়োজন, ঠিক অনুরূপভাবে বলা যায় একটি গাছ থেকে যদি আমরা তার প্রকৃত সৌন্দর্য পেতে চাই তাহলে কিন্তু তার মিডিয়াটাকেও খুব সুন্দর দিতে হবে। আসলে এই মিডিয়াই হলো এর সমস্ত কিছু। আমরা অলরেডি আমাদের 3টে ছোট চারা পট করে ফেলেছি এবং আমাদের যে মাদার প্ল্যান্ট, সেই মাদার প্ল্যান্ট পট করার জন্য আমাদের 6 ইঞ্চির একটি মাটির টব নিয়েছি। এই মাটির টবে আমাদের এই গাছটিকে সুন্দর করে পট করে দিচ্ছি। তো আমরা যখনই কোনো নতুন মিডিয়াতে যে কোনো গাছই বসাই না কেন, সর্বদাই ফার্স্ট টাইম আমাদের পুরো মিডিয়াটাকে একদম ভিজিয়ে দিতে হবে এবং ড্রেনেজ হোল দিয়ে আমাদের জল বের করে দিতে হবে এবং পাশাপাশি আমাদের ড্রেনেজ সিস্টেমটাকেও একবার প্রাথমিকভাবে পরীক্ষা করে নিতে হবে। আমরা যদি দেখি অলরেডি আমাদের ড্রেনেজ হোল দিয়ে জল বেরোচ্ছে, তার মানে আমাদের ড্রেনেজ সিস্টেমটা ভীষণই ভালো হয়েছে, কোনো রকম বাধা নেই। ওপর থেকে জল দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের নিচ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে। আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং এখনও পর্যন্ত আমাদের চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে ঘন্টাটিকে ক্লিক করে দিন।
আমাদের ভিডিও দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা গাছ লাগান, গাছকে ভালোবাসুন, আপনার গৃহকে অ্যাগ্লোনিমায় সাজিয়ে তুলুন। ভালো থাকুন, সুস্থ থাকুন।